तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्आततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। पूज्यपाद स्वामी सुपर्णानंद जी के प्रणाम। काछे दूरेर त्यागी एवं गृही दिव्यत्रयीर अनुरागी अनुरागिनी बृंददेरो आमार प्रणाम। ठाकुर 1886 খ্রিস্টাব্দে অগাস্টে চলে গেলেন, অপ্রকট হলেন। মহাসমাধি তারিখটি পড়ল 16ই অগাস্ট, যদিও ওটা ইংরেজি মতে। শ্রী শ্রী মা বিরহ বিধুরা তীব্র শোকে, স্বামী গম্ভীরানন্দজি বর্ণনা করছেন, তাপদগ্ধা। এই সময়ে শ্রী বৃন্দাবন ধামে যখন উপস্থিত হলেন, সেখানে যোগিন মা তপস্যারত ছিলেন এবং যোগিন মাকে দেখেই যোগেন গো বলে অঝোরে অশ্রু বর্ষণ করলেন। সমব্যথী সমধর্মী মানুষকে পেয়ে এই সময় এরা দুজনে, শ্রী শ্রী মা এবং যোগেন মা উভয়ই এত দূর বিদ্ধ, যন্ত্রণা কাতর, অনর্গল অশ্রু বিসর্জন করছেন। ঠাকুর অকস্মাৎ দর্শন দিয়ে বললেন, আমি কোথায় আর গেছি, এই এ ঘর আর ও ঘর, তোমরা এত কাঁদছ কেন? তারপরেও শ্রী শ্রী মাকে অজস্রবার দর্শন দিচ্ছেন এবং তিনি দর্শন পাচ্ছেন এবং তার স্বস্বরূপ সম্বন্ধে একটু একটু করে যেন সচেতন হচ্ছেন। যেন আমরা এইটি ভূমিকা এই জন্য করছি যে আমরা যে দুটো চিঠি আজকে পরিবেশন করব তার মধ্যে এই পটভূমিটি একটু দেখে নেওয়া দরকার। 1886 ক্রিসমাস ইভ, মানে আগামীকাল যেটি হতে যাচ্ছে, আটপুর, সে পটভূমি আপনারা সবাই জানেন। অজান্তে সেই দিন সন্ধ্যের পরে নরেন্দ্রনাথ প্রমুখ কিছু গুরুভ্রাতা তারা আটপুরে ধুনি জ্বালিয়ে বসে বাইবেল পাঠ করছিলেন। নরেন্দ্রনাথ প্রধান পাঠক, পাঠ করতে করতে তন্ময় হয়ে তিনি উদ্দীপ্তভাবে বললেন, আজ এই অগ্নিকুণ্ডে এসো আমরা সবাই শপথ নিই যেন যিশু এবং তার অন্তরঙ্গ পার্শ্বদের যে ত্যাগ বৈরাগ্যময় জীবন, সেই জীবনের পথে আমরাও সর্বস্ব ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের বাণী প্রচার করব। এই সময়টি ভারী অদ্ভুত, ঘটনাবহুল তো বটেই, স্বামীজির সমস্ত জীবনই ঘটনাবহুল, তবু যেটি বলতে হয়, এর পরে
দীর্ঘ 16 বৎসর বাদে 13ই ডিসেম্বর খণ্ডগিরিতে নিবেদিতা সদানন্দ স্বামী এবং অমূল্য মহারাজ, পরবর্তীকালে স্বামী শঙ্করানন্দ, তারা তিনজন খণ্ডগিরিতে ক্রিসমাস ইভ পালন করার জন্য একটু আগে 13ই ডিসেম্বর একত্রিত হলেন সন্ধে নাবার পরে। তখনকার দিনে নিবেদিতা লিখছেন যে তার স্মৃতিচারণে যে খণ্ডগিরি কটক থেকে এতটা দূরে ছিল, কেননা তখনও ভুবনেশ্বরের জন্ম হয়নি, ভুবনেশ্বরেরই অনেকটা কাছে। এই ক্রিসমাস ইভ পালন করার জন্য এই তিনজনকে আমরা পাই। সঙ্গে আর কে ছিলেন সেটা সঠিক অন্তত আমি জানি না। নিবেদিতা লিখছেন যে আমাদের বাঁ দিকে খণ্ডগিরির সেই লো লাইং রেঞ্জ, নিচু পাহাড়ের সারি, যেগুলোর মধ্যে গুহা রয়েছে। গুহাগুলো, খণ্ডগিরির গুহাগুলো বিখ্যাত, এখনো বহু দর্শক সেখানে দেখতে যান। আর বাঁ দিকে এবং পাহাড়ের ওপরে নির্জন বনানী, যেই রূপটি এখন আর নেই। সেখানে তারা সঙ্গে নিলেন, পড়তে শুরু, ক্রিসমাস ইভ পালন করছেন, কাজেই নেটিভিটি অফ ক্রাইস্ট মানে খ্রিস্টের আবির্ভাব, জন্ম উৎসব, এইটির বর্ণনা বাইবেল থেকে পড়ছেন। লক্ষণীয় যে কোন গসপেলটি তারা নিয়েছিলেন, সেন্ট লিউক, অন্যতম প্রাচীন বাইবেলের গসপেল, সেইটি পাঠ শুরু করলেন নিবেদিতা পাঠক। তারা পড়তে পড়তে অদ্ভুতভাবে, এবং এখানে আরেকটি জিনিস বলার, যে নিবেদিতা বলছেন যে রামকৃষ্ণ সংঘের উৎপত্তি থেকে সেই পুরনো দিনে যেভাবে ক্রিসমাস ইভ পালন করা হতো ঠিক সেইভাবেই আমরা করছিলাম। অমূল্য মহারাজ, ব্রহ্মচারী অমূল্য, তখন তার মাথায় একটি কম্বল পাগড়ির মতো ছিল, হাতে একটি বাঁকা লাঠি, যেটি মেষপালকদের একটি চিহ্ন। তারা সেন্ট লিউকের গসপেলটি পাঠ করছেন এবং রোমাঞ্চিত হচ্ছেন। কাজেই তারা খ্রিস্টের আবির্ভাবের অংশটি পড়েই ক্ষান্ত হলেন না, অধ্যায়ের পর অধ্যায় পড়ে যেতে লাগলেন। সমগ্র খ্রিস্টের জীবনীটি যেন তারা পুনরায় চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং পর্যালোচনা করছেন। আর তারপরে তার মৃত্যু, সেইটিও পড়লেন। 24th চ্যাপ্টারে, 24তম চ্যাপ্টারে এসে রিজারেকশন বা পুনরুত্থান, খ্রিস্টীয় পুনরুত্থান যেটি আমরা, সেইটি অংশে আসলেন এবং অতি চমৎকৃত হয়ে আবিষ্কার করলেন যে আগে তো কোনোদিন এই আলোতে আমাদের কাছে খ্রিস্টের পুনরুত্থানের ঘটনা আসেনি। তারা ঘটনার পর ঘটনা পড়ে যাচ্ছেন। বহুদিন আগে আমরা এখানে নিবেদিতার একটি চিঠি আরব সাগরের দক্ষিণ পূব থেকে লেখা, তাতে স্বামীজির কতগুলো উক্তি জাহাজের ডেকে ছিল। সেখানে স্বামীজি বলতে বলতে, সে চিঠিটা খুব ছোট, কেননা ওপর নিচের অংশ পাওয়া যায় না,
বলতে বলতে তিনি বলছিলেন, I always remember the women, I always remember the woman, আমি সর্বদা সেই নারীর কথা ভাবি যিনি ভোরবেলা সকলের আগে যিশু যেখানে সমাহিত ছিলেন সেইখানে পৌঁছে গেলেন। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে she heard a sound. She thought it to be the gardener. হঠাৎ করে পেছনে Jesus touched him from the rear. And she turned round, and only thing she could say in a great exaltation, "My Lord, my God." স্বামীজি আরও বলছেন, এটা সমস্ত স্বামীজির উক্তি, মানে এই যে কথাগুলো বললাম এটা বাংলা করে, স্বামীজি ওখানে স্বগতোক্তির মতো ইংরেজি করে বলছিলেন, "মাই লর্ড, মাই গড, দি পার্সন হ্যাজ গন", মানে ব্যক্তি চলে গেছেন। যিশু ব্যক্তিরূপে যে আবির্ভূত হয়েছিলেন তিনি চলে গেছেন, পড়ে আছে শুধু প্রিয় আমার, প্রভু আমার। তারপরেই তিনি বলছেন, "গিভ মি half a dozen persons like that and I will conquer the world." আমাকে 6 জন এই রকম নারী বা পুরুষ দাও যারা এভাবে ভালোবাসতে শিখেছে, তাহলে আমি সারা পৃথিবী জয় করব। সেই চিঠিতে তিনি আরেকটিও বলেছিলেন অদ্ভুত সাংঘাতিক কথা, যে আগামীকাল যদি আমি উচ্ছন্নে যাই, আমি যদি মদ্যপ মাতাল হয়ে যাই, তাহলে পরেও আমি কখনো আমার গুরু ভাইদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। আমার শিষ্য শিষ্যারা হয়তো আমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু গুরু ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হব না। তারপরেই যোগ করলেন যে when half a dozen people learn to love like that, a new religion begins, not before. তখনই একটি ধর্ম শুরু হয়। নিবেদিতা, স্বামী সদানন্দ এবং স্বামী পরবর্তীকালে শঙ্করানন্দ এরা অন্য আলোতে দেখতে পেলেন যে আরে খ্রিস্টীয় পুনরুত্থান বা খ্রিস্টের পুনরুত্থান, রিজারেকশন, এটি তো কোনো ঘটনার বিবরণ নয়, এটি হচ্ছে একটা স্পিরিচুয়াল পারসেপশন, যেন একটা আধ্যাত্মিক অনুভূতি। এবং যিনি সেই অনুভূতি করেছেন তিনি যেন অক্ষম প্রচেষ্টায় বারবার চেষ্টা করছেন যে অক্ষম প্রচেষ্টায় চেষ্টা করছেন বর্ণনা দিতে এমন কিছুর যা অনির্বচনীয়। নিবেদিতার ভাষাটি শুনুন। নিবেদিতা লিখছেন যে one who had striven to put on record the impalpable, the intangible, অস্পর্শ, অধরা একটা আধ্যাত্মিক অনুভূতি, আধো আলো, আধো জাগরণ, আধো অন্ধকার, ঝলকের মতো যেন আসছে আবার চলে যাচ্ছে। তারা বুঝলেন যে এই ঘটনাটা একটি ঘটেছিল, কিন্তু যেভাবে পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা
হয়তো কিছু উন্নত মানুষ যারা নাকি সম্পূর্ণ স্থূলতে বিশ্বাসী, নিবেদিতার ভাষায়, they were later addition to the text, মানে the chapter of resurrection, who believed in hard and fast, black and white story of the narrative. কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম যে এটা একটা আধ্যাত্মিক অনুভূতি, যেটা অস্পর্শ, অধরা, কখনো আসছে কখনো চলে যাচ্ছে তৎক্ষণাৎ। এবং নিবেদিতা খুব সুন্দর লিখেছিলেন, মানে উনি যে এই যে প্রচেষ্টা এইটি করছে কিভাবে, যেন রুদ্ধশ্বাসে একটা অভিজ্ঞতা হঠাৎ হয়েছে, কিন্তু ইনে স্ট্যামারিং, যেন তোতলাচ্ছেন, আধো বলছেন না, ভাঙা ভাঙা ভাবে, গাস্পিং ওয়ে, রুদ্ধশ্বাস, হাঁপাতে হাঁপাতে দু চারটে শব্দ বলছেন। তখন নিবেদিতা বললেন, আমরাও কি এই অভিজ্ঞতা হয়নি? আমরা যারা স্বামী বিবেকানন্দের শিষ্য, আমাদের মধ্যে অনেকেরই এই অভিজ্ঞতা হয়েছে। আমরা তৎক্ষণাৎ মনে পড়ল স্বামীজির সেই কথা, যে পরিষ্কার মনে পড়ল যে তিনি জীবনে বহুবার he met returning spirits, বিদেহ আত্মা বহুবার তিনি দেখেছেন। এবং আরেকটি কথা খুব যোগ করেছেন, সেটি হচ্ছে যে and one very prominent, after 1 week of death of Ramakrishna Paramahansa, the form was luminous, খুব জ্যোতির্ময় রূপে আরেকবার আবির্ভাব দেখেছিলাম। তৎক্ষণাৎ বলছেন যে এই ঘটনাগুলোর সত্যতার সাক্ষ্য আমরা দিতে পারি। পুনরুত্থান, এটুকুও বুঝলাম যে এটা কোনো শারীরিক পুনরুত্থান নয়। It was no bodily return of Jesus Christ. It was meeting of will. এবং আমরা এটাও বুঝতে পারলাম যে কিছুদিনের জন্য অন্তত অবতার পুরুষ, নিবেদিতা ইনকারনেশন ব্যবহার করেছেন, অবতার পুরুষের অপ্রকট হওয়ার কিছুদিন পর্যন্ত তার শুধু যে তার অন্তরঙ্গ শিষ্য যারা তাকে তীব্র ভালোবাসা তার থেকে পেয়েছেন এবং তাকে ভাসিয়ে নিয়ে গেছে, তারাই যে প্রভুকে দেখতে চাইছেন তা নয়, তার থেকেও বেশি যারা অবতার পুরুষ স্বয়ং যেন তার থেকেও with deeper yearning, the incarnation also wishes to be with the disciples he had left and to comfort them, to bless them. তারপরে নিবেদিতা অনবদ্য ব্যাখ্যা করেছেন পরিষ্কার, এখানে একটি স্পর্শ, ওখানে একটি শব্দ, এখানে একটি ইশারা, ওখানে একটি ইঙ্গিত, এ সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরাও কি দেখিনি খ্রিস্টের পুনরুত্থানের সেন্ট লিউকের যে বর্ণনা এত সোজা সরল? আমরা বুঝতে পারলাম যখন আমরা পড়ছিলাম, প্রভু, didn't our hearts burn while he spoke to us by the way? আরও বললেন যে ওরা নিজেদের মধ্যে বলা বলি করছেন, Lord is awakened again.
ইন ব্রেকিং অফ ব্রেড, ওদের যে খ্রিস্টীয় উৎসব, রুটি ভাঙার সময়ও আমরা কি তার আবির্ভাব পাইনি, বুঝিনি? কাজেই এই আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি যে তার 11 জন অন্তরঙ্গ শিষ্য, তারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে বলছিল, প্রভু আবার জাগ্রত হয়েছেন, স্থূলে নয় সূক্ষ্মে, শরীরে নয় অশরীরিতে। রিজারেকশন কোনো রিটার্ন অফ দি বডি নয়। এবার আমরা যাচ্ছি অনেকটা পরে, 1896 সালের লন্ডন। সেই লন্ডনে একটি বক্তৃতার পরে নিবেদিতা আর দুজন মহিলা কথা বলছিলেন। এই সময় স্বামীজি হঠাৎ করে নেমে আসলেন এবং এসে তাদের কথা একটু দাঁড়িয়ে শুনলেন এবং কথায় যোগ দিলেন। হঠাৎ করে বললেন, ইউ নো, I have a superstition. You might call it very personal superstition, that the soul that came as Buddha later came as Christ. তারপরেই তার কথা বলতে বলতেই তিনি হঠাৎ করে বেরিয়ে যাবার জন্য তাদের থেকে বিদায় নিয়ে এগিয়ে গিয়েও একটু থেমে বলছেন, ধীরে ধীরে তার গুরু শ্রীরামকৃষ্ণের কথা এই প্রথম নিবেদিতা শুনছেন এবং ওরা শুনছেন, এবং শ্রী শ্রী মার কথা বলতে বলতে তার গলার স্বর আরও নিচু হয়ে গেছে। শেষ পর্যন্ত যেন একটা ঘোরের মধ্যে তিনি বলে যাচ্ছেন, একটা সাপ্নিক অবস্থায়। কোন দূর থেকে তার কণ্ঠস্বর ভেসে আসছিল। হঠাৎ করে যেন এই আবেশ কাটিয়ে ফেলার জন্য স্বামীজি দপ করে নিবেদিতার দিকে তাকিয়ে বলে উঠলেন, একদম বাইবেলের কথা, একটু অন্যরকম, Yes, yes, these things have been and they will again be. Go in peace, my daughter. Your faith has made thee whole. হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাগুলো সত্যি সত্যি ঘটেছিল এবং যদি ঘটে থাকে আবারও ভবিষ্যতে এটা ঘটবে। তুমি সম্পূর্ণ নির্ভর হয়ে শান্তিতে, হে আমার কন্যা, তুমি যাও, কেননা তোমার ভেতরে যে জ্বলন্ত বিশ্বাস, যেটা প্রকাশোন্মুখ, তাই তোমাকে পরিপূর্ণ করে গড়ে তুলবে। যিশু কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই লাইনটা বলেননি, উনিও বলেছিলেন, ইয়েস ইয়েস মাই ডটার, মেরি অফ ম্যাকডেলেনকে, ইয়োর ফেইথ হ্যাজ সেভড দি। এবার এই পটভূমিতে আমরা শুরু করছি আজকের প্রথম চিঠি। এ সময়টা মহাসমাধির পরে নিবেদিতার ভেতরে এবং আরও আরও অন্তরঙ্গদের মধ্যে যে কী চলছিল তা একটু আভাস দেওয়ার জন্য এই উপাখ্যানগুলো আপনাদের সামনে পরিবেশন করলাম। সে চিঠিটি, প্রথম চিঠি লেখা তার, যেটি 28শে জুলাই 1902 জোসেফিন ম্যাকলাউডকে লিখছেন। তিনি লিখছেন যে, তোমার রোদন ভরা সেই চিঠি গতকাল আমার কাছে এসে পৌঁছেছে, আর সারা রাত স্বপ্নে যেন, আধো ঘুম আধো জাগরণে যেন আমি তার সঙ্গে ছিলাম, তুমিও ছিলে।
এবার আমরা সবাই বুঝতে পেরেছিলাম পরিষ্কার ইঙ্গিত যে আরে তিনি চলে যাচ্ছেন, তিনি দেহ ছাড়বেন। সব কিছুই এত সেই দিকে ইঙ্গিত বহন করছিল, তবু তিনি যখন চলে গেলেন আমরা তখন হাপুস নয়নে কাঁদলাম। হ্যাঁ, আমি স্বামীজির সন্তান। তোমার সম্বন্ধে শেষ রোববারটিতে অনেক কথার মধ্যে একটি কথা বলেছিলেন যে তোমার চরিত্রটি একটি অদ্ভুত সংমিশ্রণ, শিশুসুলভ সরলতা, বিশ্বাস, তার সঙ্গে অতি ভয়ঙ্কর সন্দেহ প্রবণতা। মহিন আজকে বিকেলবেলা আমার এখানে আসে আমাকে নিয়ে যাবার জন্য ভুবনেশ্বরী দেবীর কাছে। বোনেরাও আসলো এবং তাঁরা সবাই আমাকে বললেন, স্বামীজির মা এবং বোনেরা, যে আমাকে দেখা মাত্র তাদের তাঁর কথা মনে পড়ে, মানে স্বামীজির কথা মনে পড়ে। তাকে দেখলাম, মহিন মানে মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মধ্যম ভ্রাতা। তাকে দেখলাম সে অত্যন্ত ভেঙে পড়েছে এবং খুবই শোকাহত। সে তার কাশ্মীরের চাকরিটি ছেড়ে দিচ্ছে, কেননা সে এখন এসে তার মায়ের দায়িত্ব নিতে চায় এবং ছোট ভাইয়ের দায়িত্ব নিতে চায়। ইতিমধ্যে ছোট ভাই সম্পর্কে সে বলল যে আমি চাই, I want him to be in America or in Japan, out of Bengal, whatever it may be. নিবেদিতা বলছেন, আমি বুঝতে পারছিলাম কেন মহিন ওই কথা বলেছে, কারণ তখন কিশোর বয়স এবং একটু তারুণ্যের দিকেই যাচ্ছেন সর্বকনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত, এবং বাংলায় তখন অগ্নিযুগের প্রথম স্ফুলিঙ্গ শুরু হয়েছে। তারপরেই নিবেদিতা বলছেন, কিন্তু কিভাবে এটা করা যায় আমি জানি না। ভূপেনকে কি করে আমেরিকা বা জাপানে পাঠানো যায়, বাংলার এই আগুনের তাপ থেকে বাঁচানো যায়, তা তো আমি জানি না। এবার বলছেন সদানন্দ স্বামীর কথা। সদানন্দ ইজ অ্যাট হিজ লাভলিয়েস্ট। আমার কাছ থেকেই সে প্রথম স্বামীজির অন্তিম দিনগুলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, আভাস পান। সদানন্দ স্বামী আমাকে বললেন যে তিনি আগেই বুঝতে পেরেছিলেন, যখন তিনি 4 মে কলকাতা ছেড়ে অন্য জায়গায় যান, তার আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে। শেষের সেদিন খুব দ্রুত এগিয়ে আসছে, কারণ সদানন্দ বললেন যে স্বামীজির মধ্যে করুণার ভাব, সবাইকে সর্বগ্রাসীর ভালোবাসার ভাব, তার যেন বন্যা বয়েছে। নিবেদিতার ভাষায়, for he had grown too much merciful. আর স্বামী ব্রহ্মানন্দ সদানন্দ স্বামীদের বলেছিলেন যে আমি আজকাল নরেনের মধ্যে ঠাকুরকে বাস করতে দেখছি, কাজেই আমাদের মধ্যে বহুদিন নরেন নেই।
সদানন্দ স্বামী আমারই মতো মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, এটা শুধু বিশ্বাসের নয়, তার অনুভূতি, যে স্বামীজি কোথাও যাননি, স্বামীজি সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের রক্ষা করছেন। তারপরে বলছেন যে even if we want to do wrong, he will keep us. আমরা যদি ভুল পথে পাও দিতে যাই বা দিয়ে ফেলি, তিনি রক্ষা করবেন। সদানন্দ স্বামীর সন্ন্যাস হয় ঋষিকেশে স্বামীজির কাছে। সে সময় সন্ন্যাসের সময় সদানন্দ স্বামী বলেন, প্রশ্ন করেন, স্বামী, ইফ দেয়ার বি এ ফল, যদি পতন হয় একটি, স্বামীজি উত্তর দিলেন, যদি 100 বার পতন হয়, আমার দায়িত্ব, আমি এ দায়িত্ব নিয়েছি, তোমরা আমাকে বাছোনি, আমি তোমাদের বেছেছি। অভয়ানন্দ এখন বর্তমানে কলকাতায় আছে। স্বামীজির যখন মহাসমাধি হয় তখনও সে কলকাতায় ছিল। অভয়ানন্দ, স্বামীজি সন্ন্যাস দিয়েছিলেন। মেরি লুই বার্কের নাম এসে গেল। মেরি লুই তার পূর্বাশ্রমের নাম, এবং তাকে সন্ন্যাস দিয়েছিলেন আর নাম দেন অভয়ানন্দ। অভয়ানন্দ কলকাতায় ছিল, কিন্তু সে এই ঘটনা ঘটার পর একবারের জন্য আসেওনি, চিঠিও লেখেনি। কিন্তু তবু আমি মনে করি যে স্বামীজি তার জন্য নিজেকে সম্পূর্ণ দায়িত্ববান মনে করেন। মানে অভয়ানন্দ যত বিপথে চালিত হন, কোথায় যাবে, তিনি তার দায়িত্ব নিয়েছেন। দ্বিতীয় চিঠি, সেটি অনেকদিন পরে লেখা, 21শে অগাস্ট, same year 1902। তাতে নিবেদিতা লিখছেন সেই ঘটনা যেটি আপনাদের গত ক্লাসে আমরা পরিবেশন করেছি, যে দাহকার্য চলছে, প্রায় শেষের দিক, বেলুড় মঠ, বেলতলা। স্বামীজির দেহ অগ্নিস্বাত হচ্ছে। অকস্মাৎ এক টুকরো গেরুয়া কাপড় উড়ে এসে নিবেদিতার পায়ে পড়ল। যে কাপড়ের টুকরোটি নিবেদিতা ইচ্ছা করেছিলেন যে সেটি যদি পারেন তো গুরুর পবিত্র চিহ্ন হিসেবে সেটি জোসেফিন ম্যাকলাউডকে পাঠিয়ে দেবেন, সেই কাপড়ের টুকরোর কথা হচ্ছে। তো এটা নিয়েই তিনি অবাক হয়ে লিখছেন যে, ইজ ইট পসিবল দ্যাট my first letter after 4th of July with its precious enclosures has been lost in the post, and what about that little box? বলছেন যে এটা কি সম্ভব? আমি যে পাঠিয়েছিলাম তোমাকে অতি পবিত্র চিহ্ন, সেটাকে ডাকে হারিয়ে গেল, তোমার কাছে পৌঁছলো না। আমার খুব বিস্ময় জাগছে। আর সেই ছোট্ট বাক্সটি, সেটি কোনটি? তিনি আরেকটি ইনসেন্স বার্নার, ধূপদানি, যেটি সারা রাত স্বামীজির অপ্রকট হবার পরে পরদিন ভোরবেলা যখন নিবেদিতা পৌঁছন বেলুড় মঠে, তাকে অনুমতি দেওয়া হয়
স্বামীজির ঘরে তার পাশে বসতে, এবং নিবেদিতা মাথার কাছে বসে দীর্ঘ সময় পাখার বাতাস করে যান, একটি হাত পাখা নিয়ে, প্রায় 1:30 পর্যন্ত। 2টো নাগাদ তার পুতো। সেই সময় নিবেদিতা সবার অজ্ঞাতসারে ওই ধূপদানিটি লুকিয়ে চুরি করে সরিয়ে রেখেছিলেন এবং এইটি জোসেফিন ম্যাকলাউডকে পাঠিয়েছিলেন। এটির কথা সেদিনই আপনাদের বলেছি যে দুটোই পৌঁছেছিল অনেক দেরিতে। আর ওই চাদরের টুকরোটির ব্যাপারে কোনো লুকোছাপা নেই। তিনি শারদানন্দ স্বামী যেই মুহূর্তে জানতে পারলেন যে এটা নিবেদিতা একান্ত ইচ্ছে জোসেফিন ম্যাকলাউডকে পাঠাবার জন্য স্মৃতিচিহ্ন, তৎক্ষণাৎ বলল, তুমি চাদরটি নিয়ে নাও না। নিবেদিতা বললেন যে সেটা শোভনও হতো না, আর অতটা দরকারও নেই, শুধু ওই পাড়ের দিকে যদি 2-3 ইঞ্চি কাপড়, সেই টুকরোটির কথা বলছেন। তারপর বলছেন যে স্বামী শারদানন্দ এবং বেট হচ্ছেন ওর ইংরেজ পরিচারিকা, স্বামী শারদানন্দ এবং বেট আমাকে বারবার আশ্বস্ত করছেন যে ব্যাপারটা তা নয়, ওটা ঠিক পৌঁছবে, দেরি হচ্ছে কারণ এটা ডাক বিভাগের ডেলিভারি দেওয়ার দেরির কারণে। কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারছি না। নিবেদিতা লিখছেন, তা কি করে হয়? কারণ একদিনের গোলমালও হওয়া উচিত নয় ওটা পৌঁছতে। এ সময়টা জোসেফিন ম্যাকলাউড ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে। আপনারা জোসেফিন ম্যাকলাউডের যে স্মৃতিচারণ যদি পড়ে দেখেন, পড়েছেন হয়তো অনেকেই, তাতে দেখবেন স্বামীজির মহাসমাধির টেলিগ্রামটি যখন তার কাছে পৌঁছয়, তখন তিনি একটি সিনেমা দেখে তার লন্ডন স্থিত বাড়িতে ফিরেছেন। কিন্তু তখন ও টেলিগ্রামটি তো হাতে পাননি। তিনি দেখলেন যে 4-5টা কেমন যেন ডাল অ্যান্ড ড্র্যাব অ্যান্ড গ্রে, ওই ম্যাকলাউডের ভাষায় ধূসর হয়ে গেছে, আর মনের মধ্যে যেন একটা বিষণ্ণতা আসছে। বাড়িতে এসে ওই টেলিগ্রামটি পান এবং বাড়িতে এসে ওই টেলিগ্রামটি পেয়ে তারপরে ওরই ভাষায় বলা যায়, ম্যাকলাউডের ভাষায়, যে অ্যান্ড I wept for long, for years, till I came upon Maeterlinck's famous book that if someone has influenced you greatly, then you prove it in your life, not in tears, but in translating his principles, advices. এই জোসেফিন ম্যাকলাউডকে পাঠাবার জন্যই এইটি। তা একদিনের জন্য দেরি হওয়া উচিত নয়, কিন্তু আমি বুঝতে পারছি না ব্যাপারটা, রহস্য। কারণ আমার মনে হয় আমি ওটা রেজিস্টার্ড ডাকে পাঠিয়েছিলাম। যাই হোক, আমি ভীষণ ভীষণ উদ্বিগ্ন। তোমরা জানাও, অবশ্য জানাও রিটার্ন মেইলে যে এটা তুমি নিরাপদে পেয়েছ। স্বামীজি তো এমনি তোমাকে ও জিনিসটা পাঠাননি পথে হারিয়ে যাবার জন্য। এরপরে অংশ চিঠি চলছে। সেটি আগে একটি কথা বলে নিচ্ছি যে এই যেই মাত্র যেটি আপনাদের বললাম, এটার বাংলা করলে এই দাঁড়ায় যে আমি টেলিগ্রাম পাবার পরে, স্বামীজির দেহত্যাগের সংবাদ পাবার পরে শুধু কেঁদেছি আর কেঁদেছি। কয়েক বৎসর ধরে কেঁদেছি। সে যে কি শোক!
এবং ততদিনই কেঁদেছি যতদিন না মেটারলিঙ্কের সেই লেখাটি পড়লাম যে যদি তোমার জীবনে কেউ গভীর প্রভাব বিস্তার করে থাকে তবে চোখের জলে নয়, তাকে প্রমাণ করো তোমার কাজের দ্বারা। সে ভালোবাসাকে প্রমাণ করো তুমি কাজের দ্বারা। আপনাদের থেকে 1 মিনিট আমি একটু অবকাশ নিচ্ছি। এবার আসি তোমার পাঠানো 210 পাউন্ড এর কথায়। তুমি কি ভুলে গেছো যে আমার কাছে এখনো তোমার প্রেরিত 2000 টাকার মতো রয়ে গেছে? এটা প্রায় 3000 টাকার মতো ছিল, কিন্তু আমি ওকাকুড়াকে এর থেকে 1000 টাকা দিয়েছি। আমি ঠিক বুঝতে পারছি না, আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভুল করে এই টাকা পাঠিয়েছ আমাকে, এই দ্বিতীয় কিস্তির টাকা। তুমি এই টাকার ব্যাপারে কি করতে চাও, তোমার সঠিক ইচ্ছে কি তা জানিও। অবশ্যই আমি অত্যন্ত খুশি হব যদি এ টাকাটা আমাকেই পাঠিয়ে থাকো, কারণ জানেন তালে পরে শ্রী শ্রী মার ভবিষ্যৎ কিঞ্চিত নিশ্চিন্ত করতে পারা যায়। যাই হোক, আমার মনে হচ্ছে তুমি এ ব্যাপারে আমায় পরিষ্কার নির্দেশ দাও। ইদানিং একজন বলিষ্ঠ যুবকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সে আমার 17 নম্বর বোসপাড়ার বাড়িতে আসছে। তার জীবনের একমাত্র উদ্দেশ্য স্বামীজির নামে সমস্ত ভারতের তরুণ সমাজকে একত্রিত করা। স্বামীজির নামে সে পাগল, উন্মাদ। আর এমনিতেও হি ইজ সাচ এ স্ট্রং, নাইস ম্যান। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট and a Brahmin. প্রমাণ নেই, কিন্তু খুব সম্ভব উনি যতীন মুখার্জির উল্লেখ করছেন, কারণ যতীন মুখার্জি স্বামীজির কাছে 2-4 বার গেছেন, যদি না বেশি হয়ে থাকে, এবং প্রচণ্ড প্রেরণা তো পেয়েইছেন। আর তিনিও ছিলেন এ ভেরি লফটি সোল। তার যতীন মুখার্জি বলার এই কারণ যে আমরা পাই যে যতীন স্বামীজি তাকে নিবেদিতার কাছেও রেফার করেছিলেন। এই চিঠিতে কিছু নেই, চিঠিতে নামও দেননি। এবং তৎকালীন বাংলার বিপ্লব যুগের শুরুতে এবং শেষে, শেষ তো হলো সেদিন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দিয়ে মাস্টারদা, সূর্য সেন, কিন্তু
তখনকার দিনে এমনকি যতীন মুখার্জি, নিবেদিতা তার সমস্ত কথা যতীন মুখার্জিকে বলবেন না। বিপ্লবীরা পরস্পরকে পরস্পর এমনিভাবে অকপটে কথা বলতে পারে না। তাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে, তাদের একটা ভাউ অফ সিক্রেসি আছে। তো আমাদের মনে হয়েছে যে এইটি হতে পারে যতীন মুখার্জি। যাই হোক, তারপরেই তিনি ম্যাকলাউডকে লিখছেন 21শে অগাস্টের চিঠি, এটিও জোসেফিন ম্যাকলাউডকে লেখা। তারপরে তিনি ম্যাকলাউডকে লিখছেন, তুমি জানো না, আমি একটু ইংরেজিটা বলে নিচ্ছি, তারপরে তার বাংলা বলছি। You don't know, Hume, how that great triumphal resurrection is going to prove the beginning of Swami's work and name. বাংলা করলে এটা এরকম দাঁড়ায় যে তুমি জানো, সেই রিজারেকশন শব্দটি আবারও, তুমি জানো না স্বামীজির দেহত্যাগের পরে তিনি স্থূল থেকে সূক্ষ্মে গিয়ে যেন অ্যাজ ইট ওয়ার তিনি আরও সাটল প্লেনে মোর পেনিট্রেটিভ, এবং তুমি জানো না যে কিভাবে প্রাণিত করছেন, সারা দেশ জেগে উঠছে, এবং সেটা শুরু হয়েছে যেন তার সেই বিজয়ী মহাপ্রয়াণের পরে। দ্যাট গ্রেট ট্রায়াম্ফাল রিজারেকশন। কেন রিজারেকশন বলছেন? ইন স্পিরিট আবার স্বামীজি ফিরে এসছেন, অন্তত নিবেদিতার এটাই মনে হচ্ছে, প্রাণিত করছে সর্বত্র। তারপরে বলছেন ভারী সুন্দর, ইট ওয়াজ নেসেসারি ডার্লিং দ্যাট ইউ শুড গিভ হিম আপ। ম্যাকলাউডকে বলছেন, মানে এটা দরকার ছিল যে তুমি বললেও এটা আমি, মানে আমরা গুটিকয় অন্তরঙ্গ যারা তাকে নিরাপদে স্বাস্থ্যোদ্ধারের জন্য প্রাচ্য বা পাশ্চাত্য যেখানেই হোক আড়াল করে রাখতে চেয়েছিলাম, একান্ত করে আপনার করে রাখতে চেয়েছিলাম, তাদেরও জন্য এটা ঠিক নয়। ইট ওয়াজ ডিজায়ারেবল ডার্লিং দ্যাট ইউ শুড গিভ হিম আপ দ্যাট আদার্স মাইট গেইন ইট। অন্যেরা যাতে লাভ করতে পারে স্বামীজিকে, মানে স্বামীজির ভাবে প্রাণিত হতে পারে। অ্যাজ ফর মি, দ্যাট অ্যাঙ্গুইশ ইন ব্রিটানি হ্যাজ মেড মি স্ট্রং। আর আমার কথা বলতে গেলে সেই ব্রিটানিতে যে তীব্র শোক পেয়ে যে মিসেস বুলকে যে চিঠিটি লেখা, আপনাদের আগের ক্লাসে বোধহয় এটা নিয়ে আলোচনা করেছি। দ্যাট অ্যাঙ্গুইশ ইন ব্রিটানি হ্যাজ মেড মি স্ট্রং নাও। আর তাছাড়া যখনই আমি ভাবি যে সেই অপূর্ব বিদায়ের সপ্তাহ, সেই সপ্তাহটির কথা আমি যখনই ভাবি, আমি কখনো কল্পনাও করতে পারি না যে তিনি আমাদের সঙ্গে নেই। এ কথা ভাবার মতো আমার সুযোগই হয় না। তিনি প্রাণে প্রাণে তন্তুতে তন্তুতে রয়েছেন। তিনি শুধু আমাদের নন, সারা ভারতের এবং তাকে উপলক্ষ করে পৃথিবীকে প্রাণিত করছেন। আর এই যে তিনি চিতা থেকে তোমাকে এই ছোট্ট পবিত্র উপহারটি পাঠিয়ে দিলেন, এটা কি তার প্রমাণ দিচ্ছে না যে তিনি রিজারেক্টেড, মানে ইন স্পিরিট?
তারপরেই বলছেন যে সদানন্দ স্বামী আমারই মতন বিশ্বাস করছে যে সত্যি সত্যি এগুলো হয়েছে। তিনি আছেন, তিনি যাননি এবং তিনি সর্বদা রক্ষা করছেন, যেটা আগের চিঠিতেও আমরা পেয়েছি। তারপরে নিবেদিতা এই জায়গাতে মানে অদ্ভুত, এই রিজারেকশনের সঙ্গে এটা কেন যুক্ত, এবং এই ঘটনার মোটামুটি 5.5 মাস পরে তাদের খণ্ডগিরিতে ক্রিসমাস ইভ পালন করা, এ দুটোকে মিলিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এই জিনিসটা বারবার করছেন। তারপরে চিঠিটার শেষ অংশে চলে এসছে যে ইউ ওয়্যার অল দেয়ার, you were all there, the very last subject mentioned between us. মানে তোমাদের কথা, প্রত্যেকের কথা, তার অন্তরঙ্গদের কথা তিনি বলছিলেন। and he had drawn so close in those last days, শেষের সে দিনগুলোতে তিনি কিভাবে আমাদের কত কাছে পৌঁছেছিলেন, প্রাণের অনেক কাছে, অনেক কথা অকপটে বলতেন। তুমি দুঃখ পেও না, সর্বদাই তো তার মনে ছিল, তা তিনি বলতেন। কাজেই তোমরা সবাই ছিলে এবং আমরা আবার সবাই একত্রিত হয়ে এ পথে এগিয়ে যাব। দুঃখ বা শোক করার তো কিছু নেই, এ সময় তো সেটি নয়। কাজেই এইখানে নিবেদিতার এই চিঠিটি শেষ হয়েছে। আপনাদের সবাইকে প্রণাম, আজকের মতো এখানেই।